শতকরা 95টা মসজিদ জুমার মসজিদ। আর আরব দেশে আপনি ঢুকবেন, শতকরা 15 থেকে 20টা মসজিদ জুমার মসজিদ, বাকিগুলো পাঞ্জেগানা। এই মসজিদের চাইতে আরো বড় মসজিদ, কিন্তু জুমা হয় না। কেন হয় না? জুমা শব্দের অর্থ কি? জামে, জুমা, জামায়াত হওয়া, একত্রিত হওয়া। এলাকার হাজার হাজার লোক একত্রিত হবেন, আর এই হাজার হাজার লোককে জীবন চলার জন্য ইসলাম দিয়ে তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে চলবে প্রত্যেকটা বিষয়ের উপরে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন একজন খতিব। খতিব শব্দের অর্থ কি? যিনি খুতবা দেয় তাকে বলা হয় কি? খতিব। খতিব শব্দের অর্থ কি? সাধারণ বাংলা বক্তা। সাধারণ বাংলা কি? খতিবের সাধারণ বাংলা কি? বক্তা। খতিবের বাংলা ইমাম নয়। খতিবের সাধারণ বাংলাটা কি? বক্তা। তিনি একটি বক্তব্য দেবেন জাতির সামনে, খুব চিন্তা করে, খুব ভেবে চিন্তে, কোরআন সুন্নাহ দিয়ে। কিন্তু আমাদের বক্তব্যগুলো আজকে এই জুমা দিয়ে অধিকাংশ জায়গায় মানুষের ফায়দা হয় না। তার কারণ 40 বছর চলছে ওই একই ধরনের কিসসা কাহিনী গল্প দিয়ে। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এখানে এই আয়াতের অর্থ কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই তোমার জীবন ব্যবস্থা ইসলাম। এটা কে বলেছেন? তাহলে ইসলাম শব্দের অর্থ কি? হ্যাঁ, আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। এর চেয়ে আর কোনো ট্যালেন্টফুল বা কমপ্লিট অর্থ নেই। এটাই সবচেয়ে আপনার একেবারে হায়ার অর্থ। সেটা হচ্ছে কি? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, গোলামি। আত্মসমর্পণ মানে কি? গোলামি, মেনে নেওয়া, আনুগত্য করা। তাহলে এই আত্মসমর্পণটা কার কাছে হবে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র। শুধু আল্লাহর কাছে বললেও হবে না, একমাত্র আল্লাহর কাছে। এর মানে আল্লাহ ছাড়া আল্লাহর কাছেই তো হবে, আর কোথাও নয়। তাহলে আমার আত্মসমর্পণ কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ যেই ব্যবস্থা দিয়েছেন আমার জন্য, এটাই হচ্ছে আমার ধর্ম, এটাই আমার জীবন ব্যবস্থা, এটাই আমার বেঁচে থাকার, জীবন চলার পাথেয়। এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারাই মুসলিম, তারাই মুমিন, তারাই মুত্তাকি, তারাই মুহসিন, তারাই জান্নাতি। আর এর ব্যতিক্রম ধর্মে, ব্যতিক্রমে যারা আছেন তারা কেউ মুনাফিক, কেউ কাফের, কেউ মুশরিক, কেউ ইয়াহুদ, কেউ নাসারা, কেউ মাজুস, তারাই জাহান্নামী। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে, 40টি বছর আপনি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাপ্তাহিক ক্লাসে আমি পাস হয় না? তো আপনি তো সাপ্তাহিক 40টি বছর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি এই ইসলাম সম্পর্কে কি বুঝলেন? ইসলাম সম্পর্কে কি জানলেন? আপনার দ্বীন সম্পর্কে আপনি কি জানলেন? পরকাল সম্পর্কে আপনি পরকালের জীবন সাজাতে আপনি কতটুকু পাথেয় সংগ্রহ করলেন? এই জন্য এই মানুষকে ইসলাম বুঝাবার, মানুষ ইসলাহ হওয়ার, সংশোধন হওয়ার যত ওয়ে আছে, সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ে হচ্ছে মসজিদের খুতবা। বাধ্যতামূলক আপনাকে শুনতে হয়। আপনি প্রেসিডেন্ট, কিন্তু আপনার মুখ এখানে বন্ধ। আপনি বিশাল বড় লিডার, বিগ লিডার, আপনি জুমা পড়তে এসেছেন, আপনি এই কথা বলার সুযোগ আছে? হুজুর আমি এলাকার এমপি, আপনি বসেন, আমি পড়াই, আমি কথা বলি। আপনি কথা বললেও একটু ওই অনুমতি নিতে হয় যে হুজুর আপনার বক্তব্যের পরে একটু সময় দিলে আমি আনুষঙ্গিক দিয়ে একটা কথা বলবো। কিন্তু এই কথা বলার তো অবকাশ নাই। খতিব সাহেব আজকে আপনাকে কিছু বলা লাগবে না, খুতবাটা আমি দেবো, আমার রাজনৈতিক বক্তব্য চলবে? চলবে না। হ্যাঁ চলবে। ইসলাম কি শিক্ষা দিয়েছে? এলাকার এমপি মহোদয় তিনি আজকে আসলে তিনি খুতবা দিবেন, তিনি নামাজ পড়াবেন, তার অধিকার আমার চাইতে বেশি, কিন্তু তাকে ইসলামিক সেই যোগ্যতা থাকতে হবে।
এলাকার কাউন্সিলর এসছেন, উনি জুমা পড়াবেন, উনি খুতবা দিবেন। তিনি যদি ইসলামকে বুঝেন, তিনি যদি আলেম হন। কিন্তু এই যে যদি শব্দটা আমরা লাগিয়ে দিয়েছি, যদি নেই। আল্লাহ তাআলা বলেছেন ইকরা, তুমি পড়ো, তুমি শিখো। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। নামাজ পড়া কি? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? রোজা রাখা কি? ভাই, কিছু বোঝার চেষ্টা করেন। আমি তো প্রত্যেকটা জুমায় মনে করি যে আজকের জুমাটা আমার জীবনের শেষ জুমা। কালকে রাত্রেও চিন্তা করেছি যে অবস্থা, মনে হয় আজকের জুমা তো দূরের কথা, আমার মুসল্লির কেউ কেউ হয়তো আমার জানাজা আসতে পারে, যেতেও পারেন। যখন খবর পাবেন হুজুর মারা গেছে, হয়তো যাওয়ার মতো কেউ আছে না? আছে। প্রত্যেকটি কথাকে আপনি অনুধাবন করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সুখের জন্য, ভালো লাগার জন্য কথা শুনবেন না। ভালো লাগলেই চলবে না। কোন অপারেশন রোগী চায় না কাটাচিরা হোক, কাটাচিরা না হলেই তার জন্যে ভালো, ওটিতে না গেলেই তার জন্যে ভালো। কিন্তু ইচ্ছার বাহিরেও ওটিতে যাওয়াটাই তার জন্যে কল্যাণ, কষ্টটাই তার জন্যে কল্যাণ। নিজেকে কি একবার প্রশ্ন করেছেন যে আমি 40টি বছর জুমার সালাত পড়ি, প্রতি খুতবা শুনি, আমি কি শিখলাম? আমাকে আমার খতিব কি শিখালেন? আমার খতিব কি বিষয়ভিত্তিক আমার প্রয়োজনীয় কোনো আলোচনা করেন? এই জন্য আজকে আমার দেশে কথা বলতেছি, কথাগুলো বুঝবেন। অনেক কথা আপনার কাছে নতুন মনে হবে। এই জন্য আমার দেশে মসজিদ মানি জুমা। আমার এই বাংলাদেশে শতকরা 95টা মসজিদ জুমার মসজিদ, শতকরা 95টা মসজিদ জুমার মসজিদ। আর আরব দেশে আপনি ঢুকবেন, শতকরা 15 থেকে 20টা মসজিদ জুমার মসজিদ, বাকিগুলো পাঞ্জেগানা। এই মসজিদের চাইতে আরো বড় মসজিদ, কিন্তু জুমা হয় না। কেন হয় না? জুমা শব্দের অর্থ কি? জামে, জুমা, জামায়াত হওয়া, একত্রিত হওয়া। এলাকার হাজার হাজার লোক একত্রিত হবেন, আর এই হাজার হাজার লোককে জীবন চলার জন্য ইসলাম দিয়ে তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে চলবে, প্রত্যেকটা বিষয়ের উপরে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন একজন খতিব। খতিব শব্দের অর্থ কি? যিনি খুতবা দেয় তাকে বলা হয় কি? খতিব। খতিব শব্দের অর্থ কি? সাধারণ বাংলা বক্তা। সাধারণ বাংলা কি? খতিবের সাধারণ বাংলা কি? বক্তা। খতিবের বাংলা ইমাম নয়। খতিবের সাধারণ বাংলাটা কি? বক্তা। তিনি একটি বক্তব্য দেবেন জাতির সামনে, খুব চিন্তা করে, খুব ভেবে চিন্তে, কোরআন সুন্নাহ দিয়ে। কিন্তু আমাদের বক্তব্যগুলো আজকে এই জুমা দিয়ে অধিকাংশ জায়গায় মানুষের ফায়দা হয় না। তার কারণ 40 বছর চলছে ওই একই ধরনের কিসসা কাহিনী গল্প দিয়ে। জীবন চলার জন্যে, জীবনের মানকে ইসলামিক দৃষ্টিতে উন্নয়ন করার জন্যে, ইসলাহ হওয়ার জন্যে। ইসলাম মানে কোরআনের শব্দ, এর বাংলা হচ্ছে সংশোধন, পরিবর্তন, সংশোধন। সংশোধন, এটা কি মানুষের জন্য অকল্যাণ না কল্যাণ? কথা বলেন। এই অকল্যাণের কথা আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলেন তোমাদের জীবনের দৈনন্দিন কাজগুলোকে, আমল মানে কাজ, আমল আরবি শব্দ কোরআনের ভাষায়, এর বাংলা অর্থ কি? কাজ, ওয়ার্ক। দৈনিক জীবনযাপন কত কাজ আমরা করছি। এই যে পাঞ্জাবিটা পরে আসছি, এটাও একটা কাজ। এই যে কিছু খাবেন, এটাও একটা কাজ। রাস্তায় পথ চলবেন, এটাও কাজ। দোকানদারি করবেন, এটাও কাজ। আপনি বিল্ডিং ভাড়া নেবেন, এটাও কাজ। কনস্ট্রাকশন কাজ করবেন, এটাও কাজ। রাষ্ট্র পরিচালনার কাজে আপনি প্রেসিডেন্ট, এটাও আপনার কাজ। প্রত্যেকটাই কি? কাজ। এই কাজ হলো 2 প্রকার। কয় প্রকার? আল্লাহ তাআলা কাজকে 2 প্রকার করেছেন। আবার ওলামায়ে কেরাম আরেকটা প্রকার যোগ করেছেন। আল্লাহ তাআলা 2 প্রকার করছেন। কোনটা? ভালো কাজ আর মন্দ কাজ। ভালো কাজ আর মন্দ কাজ। আমালান সালিহা ওয়া আমালাস সাইয়্যা। ভালো কাজ আর মন্দ কাজ। ভালো কাজ কোনটা? আল্লাহ যা চায় সেটাই ভালো, আল্লাহ যা চায় না এটাই মন্দ।
আল্লাহ যা চায় সেটাই ভালো, আল্লাহর বিপরীত চাওয়াটাই হচ্ছে কি মন্দ। এক কথায় আপনি বেছে নেন ভালো কোনটা আর মন্দ কোনটা। এক কথায় আল্লাহ যা চান সেটাই ভালো, আল্লাহর বিপরীত চাওয়াটাই মন্দ। তাহলে কাজ দুই প্রকার। ওলামায়ে কেরাম বলছেন আরেক প্রকার কাজ আছে, ভালো না খারাপও না। এটা হলো ভালো না খারাপও না, লাভও নাই লসও নাই, অহেতুক। আছে না এমন কাজে আছে, সেটা কি অহেতুক। কিন্তু মোমেন খারাপ কাজ তো করবেই না, অহেতুক কাজ থেকে বিরত থাকবে। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? ইউসলিহ লাকুম আমালাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। সিন দিয়ে নয়। এই জিহ্বাটা আপনার শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে একেবারে হাড় বিহীন সবচেয়ে নরম কোনটা? জিহ্বাটা। রগ আছে, হাড় নাই। এটা কখনো শক্ত হয় না, ডানে বামে উপরে নিচে যেভাবে চায় নাড়াচাড়া করা যায়। আপনার বডিতে অনেক জায়গা আছে গোস্ত নরম, চাইলে ওটাকে ডান বাম উপর নিচে করা যায় না। কিন্তু এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাইবেন অত ডিগ্রি সম্ভব। 490 ডিগ্রি সম্ভব না অসম্ভব? এই জন্য আল্লাহ বললেন জিহ্বাটা তোমার নরম করে দিয়েছি। ওয়াকুলু কাওলান, কুল মানে বলো, কাউলু মানে বলো, কাওলান মানে কথা, সাদীদা সিন দিয়ে সাদীদা। এই সাদীদা শব্দের অর্থ নরম, সত্য, সুন্দর, ভদ্র, পরিমার্জিত, পরিকল্পিত।